আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর 12 নম্বর ক্লাসে টিকটক মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো টিকটক মার্কেটিং কি? টিকটক মার্কেটিং আমরা তো কম বেশি সবাই টিকটক ব্যবহার করি না? এই টিকটকের মাধ্যমে টিকটক ব্যবহার করে বা টিকটক অ্যাপটা ব্যবহার করে এই টিকটক অ্যাপের মাধ্যমে অনলাইন ভিত্তিক যে প্রচার প্রচারণা করা হয় সেটাকে বলা হয় টিকটক মার্কেটিং। আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো একটু টিকটকের যে অ্যাপটা আছে বা টিকটকের যে অ্যাকাউন্টগুলো হয় সেগুলো সম্পর্কে একটু জানি। টিকটকের অ্যাকাউন্ট দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। টিকটকের অ্যাকাউন্ট দুই ধরনের, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। নর্মালি আমরা যারা ইউজার আছি টিকটক ব্যবহার করি কম বেশি সবাই কিন্তু এই পার্সোনাল অ্যাকাউন্টটা ব্যবহার করি। বুঝতে পারছি? সবাই কি করি? পার্সোনালটা ব্যবহার করি। পার্সোনাল ব্যবহার করে বা প্রফেশনাল মোড চালু করে রাখি, তাই না? আচ্ছা। আর আরেকটা আছে টিকটকের মধ্যে, এটা হলো বিজনেস অ্যাকাউন্ট, যেটা মানুষ বিজনেস পারপাসে কি করে? ব্যবহার করে। তো আজকে কিন্তু আমাদের কাজ থাকবে এটাই। আমি আশা করি আপনারা এখানে সবাই কম বেশি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা কোনো কাজ হইলো? এটা কোনো স্কিলের মধ্যে পড়ে অ্যাকাউন্ট খোলাটা? না। তো আমরা আশা করি সবাই এটা পারি। তো আমরা আজকে দেখব বিজনেস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। তো বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাকে ফার্স্ট অফ অল টিকটক অ্যাপে চলে যেতে হবে। তো আমি টিকটক অ্যাপে চলে যাচ্ছি। আমাদের স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, এই যে স্ক্রিন। এখান থেকে আমাদের কি করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, এটা হলো আমাদের বিজনেস অ্যাকাউন্ট, এই জন্য আমি এটার কাজ করতেছি না। তবে বিজনেস অ্যাকাউন্টের একটু ওভারভিউ আপনারা দেখেন। এই যে এখানে লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউটের বায়ো আছে, এখানে ওয়েবসাইট আছে, এখানে অ্যাড্রেস, ফোন, ইমেল এগুলো আছে। এগুলোতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা দেখা যাবে, এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার দেখা যাবে, কলে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, তো এই যে এখানে এই স্ক্রিন থেকে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিজনেস আইকন। এখানে নরমালি আপনারা যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করেন সেখানে কিন্তু এই আইকনটা দেখবেন না, বা সেখানে এটা আপনারা পাবেন না, এখানে গেলে কিছুই পাবেন না। কিন্তু আমাদের এখানে দেখেন, আমাদের এখানে যখনই কেউ ক্লিক করতেছে তখন দেখুন আমাদের কোর্স ডিটেলস এগুলো চলে আসছে, দেখছেন? আমাদের কোর্স সম্পর্কে দেখা যাচ্ছে না এখানে? তারপর এখানে দেখুন এই যে ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই যে এখানে একটা কন্ট্যাক্টের কভার ফটো আছে। এখানে চাইলে কল দিতে পারবেন, মেসেজ দিতে পারবেন। সুন্দর না? তো এই যে এই সেটআপটা আমরা কিভাবে করব, এই জন্য আমরা একটা কি করব, অ্যাকাউন্ট নতুন করে অ্যাড করে নিব। তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি এই যে আইকনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এবার এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এবার একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই জন্য আমি একটা কাজ করি, ইমেলের মাধ্যমে করে ফেলি। এখানে কোনো নাম্বার অ্যাড না করি, ইমেলের মাধ্যমে করে ফেলি। তো ইমেল কোনটা দেওয়া যায়? ইমেল ইমেল ইমেল, আচ্ছা এটা এটা দিই, রাকিবুল হাসান, এটা দিয়ে দিচ্ছি। ওকে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, তো এটা দেওয়ার পর এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি 654। এটা আমরা কি দিলাম? পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, খেয়াল করছেন? হাইড হয়ে আছে। আমরা দিলাম, দেওয়ার পর এবার এখানে আমাদের টোটালি দিতে হবে কয়টা ক্যারেক্টার? 8 ক্যারেক্টার। তো 8 ক্যারেক্টার আমরা দিলাম, তবে এখানে কোনো কি নাই, এই যে এটা নাই, লেটার টেটার এগুলা, এই যে স্পেশাল নাম্বার কিছু নাই। তো আমি স্পেশাল নাম্বার দিয়ে দিচ্ছি, দুইটা হ্যাশ দিয়ে দিচ্ছি। এবার এটাও মার্ক হয়ে যাবে, দেখছেন টিক চিহ্ন সবগুলোতে চলে আসছে। কন্টিনিউতে দিলাম। দেওয়ার পরে এবার ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ একটা দিয়ে দেন আপনার যেটা দিতে চান। আমি এখানে এটা দিচ্ছি, দিয়ে দিলাম, কন্টিনিউতে দিলাম। এবার অ্যাড ইউর নিকনেম, তো নিকনেম একটা দিয়ে দেন, আব্দুর রহিম। কন্টিনিউ। আচ্ছা, তো আমরা এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি একটু খেয়াল করুন, এখানে জাস্ট আব্দুর রহমান বা আব্দুর রহিম একটা নাম আছে, নাম থাকার পরে ইউজার নেম টেম এগুলো আছে। এখন আমরা যদি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, আপনার নর্মালি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে এগুলাই দেখবেন, আপনার বায়ো লেখা থাকবে বা এই বিষয়গুলো থাকবে। ওই যে আমার এখানে বিজনেস আইকনের মতো একটা আইকন ছিল, এখানে আছে এটা বিজনেস স্যুটের আইকনটা আছে, এখানে নেই, কিন্তু এখানে এখানে এরকম কিছুই নেই। এখানে প্রোফাইল পিকচারও নেই। তো আপনাকে এগুলো দিয়ে সেট আপ করতে হবে আগে, দিয়ে তারপর আপনার কি করবেন, এগুলো সেট আপ করার পরে এই যে থ্রি লাইনে ক্লিক করে দিতে পারেন। এই যে এখানে যাবেন, এখানে গিয়ে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে দেখুন, এই যে এখানে সেটিং নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পর এবার দেখেন অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে এখানে অ্যাকাউন্টে একটা অপশন আছে না, অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর এবার এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি, তাই না? তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের দরকার কোনটা? বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টের জন্য আমরা এই যে এখানে বিজনেস সুইট যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবো, বা এখানের মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর এবার আমরা জাস্ট এখান থেকে নেক্সট, এখান থেকে নেক্সট, দেখে নেক্সট, নেক্সট, এবং এই যে এখানে এবার বলতেছে সিলেক্ট ক্যাটাগরি বা চুজ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির কন্টেন্ট আপনি বানাবেন, বা কোন ক্যাটাগরির কন্টেন্টের জন্য, কোন ক্যাটাগরির ব্যবসার জন্য আপনি কি করবেন, বিজনেস অ্যাকাউন্টটা
ক্রিয়েট করতেছেন। আচ্ছা, তো আমরা এখানে তো কন্টেন্ট নিয়ে কাজ করব না, আমরা বিজনেস নিয়ে কাজ করব। সো দ্যাট আমাদের এখানে ওইভাবে একটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমাদের যেহেতু লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউট আছে, এটার জন্য কি আছে, এই যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং যে সেক্টরটা বা ক্যাটাগরিটা আছে এটা আছে। আর আপনি যদি নর্মালি কি করতে চান, ক্লোজ বা ব্র্যান্ডিং এই টাইপের কিছু করতে চান, তাহলে এই যে এটা নিতে পারেন, ঠিক আছে, এটা করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, করে নেক্সটে ক্লিক করলাম। আমি ক্লোজ নিয়ে কাজ করব, ঠিক আছে, এই জন্য। এখন আপনাকে বলছে অ্যাড প্রোফাইল ফটো বা পিকচার, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা অ্যাড করতে পারেন। আমি এটা স্কিপ করলাম আপাতত। অ্যাড ইউর বায়ো, এটা দিতে পারেন, আমি স্কিপ করলাম। তারপর আপনাকে বলতেছে কংগ্রেচুলেশন, ইউ ক্যান নাও ট্রাই এ রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা এখন একটা রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট ট্রাই করতে পারি। এটা মেয়াদ কবে পর্যন্ত? মেয়াদ হলো মার্চ মাস পর্যন্ত, মানে 1 মাসের জন্য আমাদের একটা ট্রায়াল বিজনেস অ্যাকাউন্ট দিছে। কয় মাসের জন্য? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখানে 1 মাসের জন্য কেন দেওয়া হলো, বা স্যার এখানে 1 মাসের জন্য এটা কেন দিল? আরো কি বেশি দিতে পারে না? আমরা অন্য জায়গায় যখন আমরা ফেসবুকে প্রফেশনাল মোডে যাই, আমাদের কিন্তু লাইফ টাইম দিয়ে দেয় বিজনেস সুইট। ইনস্টাগ্রামে যখন আমরা বিজনেস করি অথবা আমরা যখন হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট করি, ওখানে কিন্তু এরকম সিস্টেম নাই। টিকটকে এসে দেখতেছি এখানে কি 1 মাসের জন্য দিছে। আসলে এই বিজনেস অ্যাকাউন্টটা কাদের জন্য? এই বিজনেস অ্যাকাউন্টটা যারা বিজনেস করে, বিজনেস পারপাসে তারা টিকটকটা ব্যবহার করতে চায়, তাদের জন্য। কারণ আপনি কি বিজনেস করেন? আপনার তো বিজনেস নাই, আছে? নাই। তো যাদের বিজনেস আছে তাদের অবশ্যই কি আছে, ট্রেড লাইসেন্স আছে না? ট্রেড লাইসেন্স দিয়ে কি করতে হবে, তাদেরকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। যদি ভেরিফাই করতে পারে তাহলে তাদেরকে লাইফ টাইম ইউজ করার জন্য দিবে। আর যাদের বিজনেস নাই তাদেরকে কি করবে, 1 মাসের জন্য ট্রায়াল দিবে। বুঝতে পারছি? সো আমরা যেহেতু এটা এডুকেশন পারপাসে বা আমরা এখানে যেহেতু শিখার ক্ষেত্রে আমরা কি করব, শিখবো। শিখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, এই জন্য আমরা 1 মাসে জাস্ট এটা আমরা ট্রায়ালটা নিয়ে আমরা কাজ করতে পারি। বুঝতে পারছি? ওকে, সো দ্যাট আমরা এখান থেকে জাস্ট রেজিস্টার নাও ক্লিক করে দিচ্ছি। তো এখানে বিল্ড ট্রাস্ট, এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, রেজিস্টার নাও দিব না, আমরা বিজনেস সুটে চলে গেলে ভালো হতো, কারণ এখান থেকে এখন কি চাইবে, এখান থেকে এখন আপনার এই যে রিজিয়ন চাইবে, কান্ট্রি দিবেন, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এরপর আপনার ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট এবং হলো যে ইন্ডাস্ট্রি, অডিয়েন্স, এগুলো আপনাকে দিতে বলবে। বুঝতে পারছি? মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার আপনি দিয়ে দেন, অপশনাল দিছে এটা, অসুবিধা নাই। এগুলো অপশনাল, এগুলো সব অপশনাল, আপনি নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে আপনার ভেরিফাই বিজনেসের জন্য আপনার কি লাগবে, ব্যবসার একটা নাম লাগবে এবং কি লাগবে, বিজনেস লাইসেন্স আইডি। আমরা ট্রেড লাইসেন্স যেটা ব্যবহার করি ব্যবসার জন্য, ওই যে ওই আইডিটা বা ওই নাম্বারটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে তাহলে এতটুকু জেনে নিলাম, আমরা ব্যাকে চলে যাচ্ছি। এটা ক্লোজ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? এই যে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আপনারা নেক্সটে গিয়ে এগুলো করে ফেলতে পারবেন না যদি ক্লায়েন্টের জন্য করতে চান। আমরা কাজ কেন শিখতেছি? এই যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এটা কার জন্য শিখতেছি? যাতে ক্লায়েন্টের কাজ করে দিতে পারে, তাই না? তো এখন আমাকে যদি একটা ক্লায়েন্টের কাজ দেয় যে ভাই আমার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টিকটকে, অপটিমাইজ করতে হবে, ওইটাকে অপটিমাইজ করে এখানে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে বা একটা অ্যাড রান করতে হবে, আপনাকে এগুলো করতে হবে না? তো তখন কিন্তু এই ইনফরমেশন সবগুলো কিন্তু লিগেলটা দিতে হবে, ওকে? আপনি ফেক দিয়ে কোনো কাজে আসবে না। আর আপনি যেহেতু এখন কাজ করা শেখার জন্য বা কাজ শেখার জন্য আপনি এটা অ্যাপ্লাই করতেছেন, এই জন্য আমি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি আপাতত। তো যাই হোক, আমরা এখান থেকে মোটামুটি এটা বিজনেস অ্যাকাউন্টে কি করে ফেললাম, কনভার্ট করে ফেললাম। এবার আমরা কি করব, এই এডিটে যাব, এডিটে যেয়ে এই যে এডিটে যেয়ে তারপর এখানে কি করব, এই যে ইউজার নেম দিবেন, নাম দিবেন। তো ইউজার নেম আর নামের সাথে সামঞ্জস্য নাই, আমরা জানি ইনস্টাগ্রামের ক্লাসে আমরা শিখেছি কিভাবে ইউজার নেম, প্রোফাইল নেম এবং যে অ্যাড্রেস বা বিভিন্ন লিঙ্ক অ্যাড করে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে টপে রাখতে পারি, কিভাবে এটাকে আমরা কি করতে পারি, এসইও করতে পারি। ওকে, আমি এটা শিখাইছিলাম না ইনস্টাগ্রাম ক্লাসে? ইনস্টাগ্রাম ক্লাসে কিন্তু আমি বলছি যে ইউজার নেম এবং নাম, ইউজার নেম এবং প্রোফাইল নেম এই দুটো খুব ইম্পর্টেন্ট, বলছিলাম না? বায়ো, বায়ো দিয়ে আপনাকে কিন্তু জাজ করবে বা আপনাকে চিনবে একজন মানুষ, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন। যেমন এখানে ইউজার নেম আর নেমের মধ্যে বা প্রোফাইল নেমের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটু খেয়াল করুন। এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো আমরা একটু দুইটাই সেম রাখার চেষ্টা করি। রাকিবুল হাসান 366। ওরে বাবা, এটা দিয়ে অলরেডি আছে বলতেছে। রাকিবুল হান 366। এবার দেখি, এবার থাকবে না আশা করি। রাকিবুল হান, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই হলো আমাদের এখানে ইউজার নেম। আমরা এবার সেভে ক্লিক করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আমরা 30 দিনের মধ্যে এটা কোনো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তো রাকিবুল হান আমরা এটা দিলাম, দেওয়ার পরে এবার এখানে আব্দুর রহিমের জায়গায় কি দিব? আচ্ছা,
কান্ট চেঞ্জ ইউর নেম বিকজ ইউ হ্যাভ, ও হো আমরা তো একটা ভুল করে ফেলছি, রাকিবুল হান কেন দিলাম, এখানে তো আব্দুর রহিম দেওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা অসুবিধা নেই, এটা আপনারা একটু দেখে নেবেন। আমরা তো এখানে দেওয়ার কথা ছিল কি আব্দুর রহিম না, আমরা দিলাম রাকিবুল হান। হইলো? কাজ কি হইলো বলেন? কি করলাম? আচ্ছা, যাই হোক এখানে একটু দেখেন তাহলে আমাদের এখানে আব্দুর রহিম 366 হইতো আর কি, আমরা এখানে ভুল করছি, এটা আপনারা ঠিক করে নেবেন। তারপর হলো টিকটকের এই যে লিঙ্ক, এই যে এটা হলো লিঙ্ক, আপনার কপি লিঙ্ক করে অন্যকে শেয়ার করতে পারবেন। এখানে বায়ো দিবেন, বায়োতে আপনারা সাধারণত জানেন যে বায়োতে কি থাকে, ওকে? আপনার নিজের ইন্ট্রোডাকশন থাকে, আপনার পরিচয় পর্বটা এখানে দেওয়া থাকে, ওকে? আপনারা এটা কার থেকে নেবেন? হ্যাঁ, চ্যাট জিপিটি। আমি এখানে দিলাম হ্যালো, দিস ইজ, হ্যালো, দিস ইজ আব্দুর রহমান রহিম, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এভাবে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এন্ড আমরা কি এটা ডিজিটাল মার্কেটারের জন্য কি প্রোফাইলটা ক্রিয়েট করতেছি? না, আমরা কিন্তু ক্লোথিং ব্র্যান্ডের জন্য করতেছি, ঠিক আছে? তো আমরা এখানে দিতে পারি অল টাইপস অফ লেডিস, লেডিস ক্লোথ, লেডিস অ্যান্ড কিডস, না, লেডিস অ্যান্ড কিডস, কিডস ক্লোথস হোলসেলার, হোল সেলার, হোল বানান ঠিক আছে না? হোলসেলার, ঠিক আছে? জাস্ট আমরা দিয়ে দিলাম আর কি, আপনি আরো অপটিমাইজ করে আরো সুন্দর করে আপনি চ্যাট জিপিটির সাহায্যে এটা বানিয়ে নিতে পারবেন, বুঝতে পারছি? আমরা সেভে ক্লিক করে দিচ্ছি, ওকে? তো এগুলো আশা করি আপনারা পারবেন, এগুলো আসলে বেসিক জিনিস যেগুলো আমরা অলরেডি ইনস্টাগ্রামে করেছিলাম, মনে আছে? আচ্ছা, এখানে আপনারা লিঙ্ক দিবেন, এখানে কি দিবেন? টিকটকের লিঙ্ক দিবেন অথবা আপনার ইউটিউবের লিঙ্ক দিবেন, যেমন আমি এখানে দিচ্ছি লাইফলাইন, লাইফলাইন আইটি institute.com, এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। তো এটা আমাদের একটা ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? এই যে এখানে আমি এবার এখানে এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে অ্যাড করে দিলাম, এই যে এই জায়গায় গিয়ে আপনি চাইলে এখানে এই যে আর ইয়া করতে পারবেন। যাই হোক এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পর এরপর আর কি আছে, এরপরে দেখেন নিচে এই যে এখানে অ্যাকশন বাটন আছে, অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনে কি থাকবে? অ্যাকশন বাটনে কি করতে চাচ্ছেন বা কি কি দিতে যাচ্ছেন আপনি? অ্যাকশন বাটনে সাপোজ আপনি চাইলে ইমেল দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন। নর্মালি ওই আমার প্রোফাইলে দেখছেন না, আমাদের লাইফলাইন আইডির প্রোফাইলে ইমেল আছে, আপনার মোবাইল নাম্বার আছে, এগুলো এগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ইমেল যেমন আমি দিলাম আব্দুর রাহিম @gmail.com, ওকে? মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার ভেরিফিকেশন না চাইলে ভালো, ভেরিফিকেশন চাইলে তো ঝামেলা। 018815154, না আচ্ছা যা একটা দিয়ে দিই, অসুবিধা নেই, হয়েছে নেই, আর এটা লাগবো। এই বাংলাদেশ না আফগানিস্তান? বাংলাদেশ না? বাংলাদেশ কোথায়? এই যে বাংলাদেশ দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আমাকে কি করতে পারবে? আমাকে কল করে, মেসেজ করে, দুটো করে রিচ আউট করতে পারবে বা রিচ করতে পারবে, ঠিক আছে? দ্যাটস ইট, ওকে? ঠিক আছে, দিয়ে দিলাম। অ্যাড্রেস, আমি কোথায় থাকি? আমি ধরেন বাংলাদেশ কনভেনশন হল, কি কি আছে এখানে, ও বাবা বাংলাদেশ নেভি একাডেমি, অনেক কিছু দেখাচ্ছে। আমি দিলাম চিটাং বাংলাদেশের, এতটুকু দিলাম, দিয়ে ব্যাকে চলে এলাম। তো এই, তো আপনি চাইলে আপনি নিজের মতো করে অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এআই সেলফ নতুন অপশন আসছে, এটা এতদিন ছিল না। এটা কি আছে? এআই সেলফ, টেক এ সেলফি টু ক্রিয়েট ইউর এআই সেলফ। আচ্ছা, এআই সেলফ আমার লাগবে না, আমি আপাতত দিচ্ছি না। চেঞ্জ ফটোতে গিয়ে ক্লিক করে আমার কাছে দেখি কোনো ফটো আছে কিনা, আপলোড ফটোতে যাই, কোনো ফটো আছে? আমার কাছে আপাতত কোনো ফটো নাই, দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কেকের ছবি আছে, কেকের ছবিটাকে আমরা একটু ঘুরে টুরে দিতে পারবো না, না ঘুরে, আচ্ছা আপাতত এইভাবে দিয়ে দিচ্ছি, ওকে? ফেয়ারওয়েলের ছবি, হ্যাঁ, ওকে। দিয়ে এখানে আমি এই যে সেভ অ্যান্ড পোস্ট, এখানে একটা অপশন আছে, এখানে সেভ অ্যান্ড পোস্টে দিয়ে দিচ্ছি আমি, সেভ অ্যান্ড পোস্ট, দ্যাটস ইট। তো আমাদের ধরুন এটা আমাদের একটা ব্র্যান্ডিং লোগো আর কি, সেভ, ওকে? লোগোটা হয়ে গেছে, তো আমাদের বিজনেসের এই কাজ এতটুকু, মানে প্রোফাইল অপটিমাইজেশনটা শেষ। এগুলো আপনারা সবাই পারেন না, আমি তারপরে এগুলো দেখাই দিছি অ্যাজ এ ফর্মালিটি, ওকে? আমি সবই দেখাচ্ছি, মানে যদিও আমার এগুলো দেখানোর দরকার নেই, আপনারা এগুলো পারবেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি এই যে থ্রি লাইনে, থ্রি লাইনে যাওয়ার পর এই যে দেখুন এখানে, এতক্ষণ কিন্তু এই বিজনেস শুট নামে কোনো অপশন ছিল না, এখন কিন্তু এটা চলে আসছে। এতক্ষণ কি ছিল এটা? এটা এতক্ষণ কিন্তু ছিল না। এই যে বিজনেস শুটে যাবেন গা,
এলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা, যেগুলো এতদিন আপনাদের এখানে ছিল না। এবার আপনারা এখান থেকে কি করতে পারবেন, এই যে বিজনেস রেজিস্ট্রেশনে গিয়ে কি করতে পারবেন বলেন তো? বিজনেস রেজিস্ট্রেশনে গিয়ে কি করা যাবে? শুরুতে যেটা বলছিলাম, ট্রেড লাইসেন্স এবং বিজনেসের নাম টাম এগুলো দিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার ব্যবসাটাকে লিগ্যালভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। যার ফলে টিকটক আপনাকে সারা জীবনের জন্য বা লাইফ টাইমের জন্য কি করবে, ফ্রিতে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে দিবে। আর যদি আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স বা কিছু না থাকে, এই ক্ষেত্রে আপনার এটা 30 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। নর্মালি আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা এটা কত দিনের জন্য ইউজ করবো, 30 দিনের জন্য ইউজ করে আবার ডিলিট করে দেব। ওকে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আশা করি এতটুকু বুঝছেন। এরপরে যেটা আছে এখানে আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে দেখুন বিজনেস পেজ, বিজনেস পেজ এই যেটা আছে এটা আমরা অন করব। অন করার পরে এরপর আমরা যাচ্ছি কোথায়, জয়েনে। কোথায়, জয়েনে। জয়েনে যাওয়ার পরে এবার বিজনেস পেজ যেটা আছে এটাকে আমরা এখান থেকে অন করে দেবো। এই যে এখানে একটা বাটন আছে, বাটন আছে কিনা, এই বাটনটা এখানে আমরা কি করে দেব, অন করে দেব। আমি আবার বলি, দেখেন আমি কোথায় কোথায় যাচ্ছি, খেয়াল করুন। নর্মালি আমরা এই যে এখানে 3 লাইন যেটা আছে এটাতে যাচ্ছি। ওকে, বিজনেস স্যুটে চলে গেলাম। এবার এখানে আসার পর এই যে দেখুন, এতক্ষণ কিন্তু আমাদের এখানে বিজনেস স্যুট নামে কোনো অপশন ছিল না, এখন আমরা অপশনটা পাইছি। কখন, যখন আমরা অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করছি তারপরে। আচ্ছা, তো বিজনেস অ্যাকাউন্টে যেহেতু আমরা আসছি এখানে, এবার এখানে আসার পরে দেখুন নিচে একটা অপশন আছে বিজনেস পেজ, এই পেজে চলে যাবেন। তারপর এবার দেখুন এখানে একটা বাটন আছে বিজনেস পেজ বাটন, এই বাটনটা অফ আছে, আমরা এটাকে অন করে দেব। অন করে দিলাম। অন করার পর এবার এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। যেমন ফটো গ্যালারি, ফটো গ্যালারিতে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে চাচ্ছেন, কাপড়ের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এখানে কি করে ফেলবেন, অ্যাড করে ফেলবেন। তো আমাকে একটা মিনিট দেন, আমি কয়েকটা প্রোডাক্ট আপনাদের জন্য কি করে ফেলি, ডাউনলোড করে নিই। ঠিক আছে, তো আমরা কয়েকটা নিয়ে নিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, নেওয়ার পরে এবার আমরা এগুলাকে আমরা কি করব, ডিসপ্লে করব। কি করব, ডিসপ্লে করব। ডিসপ্লে করতে গেলে একটু অসুবিধা হইতে পারে, যেহেতু এই ছবিগুলো আমাদের নিজের না, কার, গুগল থেকে আমরা ডাউনলোড করে নিছি। এই ক্ষেত্রে টিকটক এগুলাকে আবার কি করতে পারে, ব্যান করে দিতে পারে, বা টিকটকে এগুলোকে আবার ওরা কি করে দিতে পারে, রিমুভ করে দিতে পারে। তো এগুলো একটু ইম্পর্টেন্ট বিষয়, আমরা একটু আপলোড করে দেখি এগুলো ওরা নেয় কিনা। 1 2 3 দিলাম, দিয়ে কনফার্ম দিলাম, দেখি টিকটক নেয় কিনা এগুলা। ঠিক আছে, ওকে। আরেকটা, এটা কি আসে না কেন, আচ্ছা এটাও আসছে। এবার আমরা কি করে দিচ্ছি, এই যে গ্যালারি থেকে এটা অন করে দিচ্ছি। সাধারণত আমরা যে ধরনের সার্ভিসগুলো দিচ্ছি ওই সার্ভিসগুলো এখানে কি করব, অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড তৈরি করে, অ্যাড ডিজাইন করতে পারবো না ক্যানভা দিয়ে, করে এখানে অ্যাড দিয়ে দিব। যে ধরনের সার্ভিসগুলো আমরা কি দিতে পারি, আমরা এর আগে ক্যানভার ক্লাস করছি কিনা সবাই। তো যেহেতু আমরা ক্যানভার ক্লাস করে ফেলছি, আমাদের জন্য অ্যাড ডিজাইন করা আশা করি কঠিন হবে না। ঠিক আছে, এই জন্য আমি ক্যানভার ক্লাস সবাইকে করাই দিছি। করছো, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তো নাও আমরা কি করে দিচ্ছি, এই যে এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এবার আমাদের এখানে এই যে একটা আমাদের ডিসপ্লে হচ্ছে, এই যে বাকিগুলো কিন্তু হিডেন আছে এখানে, এগুলো কিন্তু কি হিডেন, এটা শুধু ডিসপ্লে দেখাচ্ছে আর এগুলা হিডেন। তো এখান থেকে দেখুন বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশনটাকে আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এবার বিজনেস ইনফরমেশন কোনগুলো আমরা ডিসপ্লে করতে চাচ্ছি, কোন কোন ইনফরমেশনগুলো আমরা টিকটকের মধ্যে ডিসপ্লে করতে চাচ্ছি। এখানে দেখেন আমি ওয়েবসাইট ডিসপ্লে করতে চাচ্ছি, এই যে ওয়েবসাইটটা, এটা করলাম। ইমেল ডিসপ্লে করতে চাচ্ছি, ইমেলটা দিচ্ছি আমি। তারপর হলো যে আপনার মোবাইল নাম্বার ডিসপ্লে করতে চাচ্ছি, অ্যাড্রেস ডিসপ্লে করতে চাচ্ছি, রিজিয়ন বাংলাদেশ এটা দিতে চাচ্ছি। কখন আমি টিকটকে জয়েন করছি এটা দিয়ে লাভ আছে, এটা দিলে মনে করবে নতুন বিজনেস, ঠিক আছে, দরকার নেই এটা। বিজনেস ক্যাটাগরিটা আমি দিতে চাচ্ছি, রেজিস্টার্ড বিজনেস ইনফরমেশন এটা দিতে চাচ্ছি। এখন আপনার বিজনেস যদি রেজিস্টার্ড না হয় তাহলে এটা দেওয়ার দরকার নেই, রেজিস্টার্ড হলে দিবেন। ওকে, ঠিক আছে, আমরা এখানে দিলাম, দিয়ে এই যে এখন এটাও ডিসপ্লে দেখাচ্ছে, তাই না। আচ্ছা, তারপর এখানে একটা অপশন আছে, এটা হলো লিডস, লিডস কালেক্ট বা লিডস কালেক্ট করার যে বিষয়গুলো আছে এগুলা, মানে আপনাকে এই যে আমি এখানে গেট, এই যে এখানে দেখেন গেট লিডস ইন বিজনেস, এটা আমি অন করে দিলাম। অন করার পরে এখানে দেখুন, এখন এটা যদি অন করি এখানে সুবিধা কি, বা এটা এখন আমি অন করলাম, অন করার পর অন হয় নাই কেন, এটা অন না হওয়ার কারণ কি, এটা এখানে অন হয় না একটা কারণে, সেটা হলো এই যে দেখুন আমাদের এখানে কোনো ডেসক্রিপশন, কোনো কল টু অ্যাকশন বাটন এগুলো অ্যাড করা নাই। তো এটা আমাদের আগে অ্যাড করতে হবে। তো আমি ফার্স্ট যেটা করব, কভার অ্যান্ড ডেসক্রিপশনে যাচ্ছি। কভার অ্যান্ড ডেসক্রিপশনে গিয়ে আমি আগে একটা কভার ফটো অ্যাড করে দিচ্ছি। কভার ফটো কেন অ্যাড করব একটু পরে আমি বুঝাচ্ছি, আপনারা একটু দেখেন কিভাবে আমি করি। তো আমাদের কভার ফটো ধরেন এখান থেকে কোনটা দিব, আমরা এটা দিয়ে দিই, এটা আমাদের কভার ফটো। ঠিক আছে, কি এটা, আচ্ছা।
তো যাই হোক আমরা এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমাদের কভার ফটো দেওয়ার পরে এবার এখানে ডেসক্রিপশন দিয়ে দিই, প্রোডাক্ট সেলার, জাস্ট একটা দিয়ে দিলাম আর কি ভাই, বেশি কিছু দিলাম না আর কি। হ্যাঁ, লেডিস প্রোডাক্ট সেলার, সাবমিটে ক্লিক করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করে দিচ্ছি, কারণ ফেক ইমেজ দিলে আবার অসুবিধা, এটা নিবে না, বুঝতে পারছি। আচ্ছা, তো একটু সময় নিচ্ছি, সময় নিয়ে এটা করে দেবে আমাদের, একটু আমরা অপেক্ষা করি। তো এবার এই যে এই জায়গায় দেখুন এখানে একটা অপশন আছে, সেটা হলো কল টু অ্যাকশন বাটন, এই বাটনটার মধ্যে আমরা ক্লিক করব। করার পর এবার এখানে দেখুন ফোন নাম্বার আর হলো ডিরেক্ট মেসেজ, কেউ যদি আমার কভার ফটো দেখে, কভার ফটোর নিচে এই দুইটা বাটন শো করবে, কল করতে পারবে, মেসেজও করতে পারবে। তো আমি এই দুটো অন করে দিচ্ছি, যা যেটা ভালো লাগবে সে সেটা করবে, ঠিক আছে। এই যে দুইটা আমি অন করে দিলাম, এই যে এটা অন করে দিলাম, এটাও অন করে দিলাম, এই যে এখানে। আচ্ছা, তো যাই হোক অন করে দেওয়ার পরে এবার আমাদের এইবার এই যে এখানে যে এত কিছু আমরা অন করছি, এবার আমরা এখানে যে কি করব, এটা অন করে দিব, এটা আমরা অন করে দিলাম, বুঝতে পারছি। আচ্ছা, অন করার পর এরপর আমরা ব্যাকে চলে যাচ্ছি। ওকে, ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে গেলাম। আচ্ছা, ব্যাকে চলে যাওয়ার পর একেবারে আমাদের প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে আসার পর আমরা একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন তো এখানে কত কিছু চেঞ্জ হয়েছে না, এতক্ষণ কিন্তু এগুলো ছিল না, এই ইনফরমেশনগুলো ইমেল, ফোন অ্যাড্রেস এগুলো কিন্তু ছিল না। আচ্ছা, আবার এই আইকনটা কিন্তু ছিল না শুরুতে, ছিল ছিল না। আমরা এখানে ক্লিক করে একটা, এবার দেখেন তো একেবারে পুরো চেঞ্জ না, প্রোডাক্টগুলো একটা একটা করে সামনে আসছে। আচ্ছা, তো এই যে একটা টিকটক অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে অপটিমাইজ করে দেন, এটার জন্য আপনাকে কিন্তু চার্জ করবে। আপনি 1,000 টাকা নিচে নেবেন না বাংলাদেশে কোনো ক্লায়েন্টের, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের হলে তো $20 নিয়ে নেবেন। $20 মানে কত, 2200 টাকা, ঠিক আছে, বা 2200 বা 2400 টাকার মতো আর কি, ধরেন হিসেবে একটু কাঁচা আর কি, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটু দেখেন, এই যে নিচে কভার ফটোতে আমাদের দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে, এই যে দেখেন। আচ্ছা, যাই হোক এবার এখান থেকে যেতে চাই কেউ, এই যে এখান থেকে চাইলে কল করতে পারবে, মেসেজও করতে পারবে, বুঝতে পারছি। আপনারা আপনাদের প্রোডাক্টের কভার পেজটা দিয়ে দিবেন, আপনার ব্র্যান্ডের কভার পেজটা দিয়ে দিবেন, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু বুঝে ফেললাম। এবার চলেন আমরা আবার 3 লাইনে চলে যাই। 3 লাইনে আসার পরে এরপর এখান থেকে আমরা যাবো, এই যে দেখুন বিজনেস স্যুট যেটা আছে এটাতে চলে যাব। এবার এখান থেকে এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হলো এই যে দেখেন মেসেজ সেন্টার, এখানে আমাদের কাজ আছে। ওই ফেসবুক আমরা যে সেকেন্ড ক্লাসটা করছিলাম না, মেটা বিজনেস, মেটা বিজনেসে যে কাজগুলো করছিলাম অটোমেশনের কাজ, এই অটোমেশনের কাজ সবগুলো আমরা এখানে করতে পারবো, সবগুলা কাজ। আমরা যাই, আশা করি আপনারা বুঝবেন, আমি দেওয়ার আগে বুঝবেন। ওয়েলকাম মেসেজ, এটা বুঝছেন, অটোমেশন হোয়াটসঅ্যাপেও করছি না কাজগুলো, সেম কাজ। আমরা এখানে যাচ্ছি, জাস্ট এটা অন করে দিচ্ছি, এই যে এই জায়গা থেকে এটা অন করে দিচ্ছি, অন করে দিলাম। ওকে, অন হয়ে গেল না? আচ্ছা, যা আছে তা থাকুক, আপনারা চেঞ্জ করে নেবেন, আপনারা তো জানেন এটা কি করতে হবে। আমি ব্যাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে দেখুন কিওয়ার্ড রিপ্লাই, কিওয়ার্ড রিপ্লাই। আচ্ছা, যদি কেউ এই যে ইউজ অটো রিপ্লাই টু রেসপন্ড হোয়েন সামওয়ান মেনশন সার্টেইন কিওয়ার্ড ইন এ মেসেজ। আচ্ছা, ধরেন কেউ যদি এই ধরনের কোনো কিওয়ার্ড যদি টাইপ করে তাহলে কি হয়ে যাবে, অটো রিপ্লাই হয়ে যাবে, বুঝতে পারছি। এই ধরনের ওয়ার্ড যদি কেউ টাইপ করে, দেখেন আমি একটু টাইপ করে দিই, ধরেন কেউ যদি এখানে এখানে যদি কেউ লিখে, আমি এটা আগে অন করি, এখান থেকে অন করি। আচ্ছা, এবার আমি এখানে দিচ্ছি, এই যে ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে এবার আমি কিওয়ার্ডটা লিখতেছি, কিওয়ার্ডটা এই যে এই জায়গায় কিওয়ার্ড লিখে দিব। এখন কিওয়ার্ড কি লিখবো, হ্যাঁ, আচ্ছা, প্রাইস বা থ্রি পিস, থ্রি পিস প্রাইস, ঠিক আছে, থ্রি পিস প্রাইস। এটা যখনই কেউ লিখবে আমরা বলবো থ্রি পিস প্রাইস ইজ 500 টাকা অনলি, ঠিক আছে, দ্যাটস ইট, ডান। যখনই এই ধরনের কেউ মেসেজ এটা লিখবে তার কাছে এটা কি চলে যাবে, যাবে। এখন আমরা জাস্ট এখানে কেউ যদি প্রাইসও লিখে, প্রাইস, তাও এটা চলে যাবে। কেউ যদি লিখে রেট, তাও চলে যাবে, কত, তাও চলে যাবে, কত টাকা, ও ভাই, কত টাকা, ঠিক আছে, ওকে। এভাবে যাই কি করবে, লিখবে, তার কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে। সো দ্যাট আমরা এখানে দিলাম, আমরা এখানে কয়টা করতে পারবো দেখেন তো, এখানে আমি কয়টা অ্যাড করছি কিওয়ার্ড, 5টা করছি, কয়টা করতে পারবো, 10টা কিওয়ার্ড করতে পারবো। সাবমিট দিব, সাবমিট, ওকে, এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা এটা অ্যাড করলাম, আমরা চাইলে আর কয়টা অ্যাড করতে পারবো এরকম কিওয়ার্ড,
আরো 3টা অ্যাড করতে পারবো। আমরা এখানে অলরেডি একটা অ্যাড করছি, টোটাল 4টা অ্যাড করা যায়। সুন্দর না? মানে এই সিস্টেমটা আরো মানে মেটা বিজনেস থেকে আরো আপডেট না? ওদের এই সিস্টেমটা কিন্তু অনেক অ্যাডভান্স, অনেক আপডেট আগেরগুলোর থেকে। আগে আমরা যতগুলা কাজ শিখছি সবগুলা থেকে এটা মজার কাজ। এখন এখানে নরমালি আমরা এই দুটা তো বুঝছি, সাজেস্টেড কোশ্চেন এটা বুঝছি। এর আগে কি করছিলাম? মেটা বিজনেসে কি করছিলাম, কি নাম ছিল? আচ্ছা, মেটা বিজনেসে আমরা কাজ শিখছি যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, নাম কি ছিল? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ। আচ্ছা, তো যাই হোক আমরা এখানে এই যে এটাতে গেলাম, যাওয়ার পরে এবার আমরা এখানে কি করবো, এই যে কোশ্চেনগুলো লিখবো, অ্যান্সারগুলো থাকবে। এই যে অ্যাড এ কোশ্চেনে গেলে আমরা এখানে কোশ্চেন অ্যাড করতে পারবো। এনে কোশ্চেন, আর এখানে কি থাকবে? অ্যান্সার। পারবো এটা? সবাই পারবেন, সবাই এটা অ্যাড করবেন। আমি যেহেতু অলরেডি করাইছি এগুলো আপনারা পারবেন। জাস্ট আগে এখান থেকে এনেবল করে ফেলতে হবে, এই যে এই জায়গায় এনেবল করে ফেলতে হবে এটা। এনেবল করে তারপর আপনি এটা দেখবেন যে এটা কেমন দেখায়। আচ্ছা যাই হোক, তো এখন আরেকটা এখানে অপশন আছে, সেটা হলো চ্যাট প্রম্পট। এইটা তো আমরা জীবনে দেখি নাই, এটা কি? এটা তো এতদিন ধরে আমরা কাজ শিখছি, আমরা এর আগে 11টা ক্লাস করছি না? এখানে তো আমরা এটা কখনো দেখি নাই। এটার কাজ কি? চ্যাট প্রম্পটে যাচ্ছি, যাওয়ার পর এখানে যদি আপনারা এটা অন করে দেন, চ্যাট প্রম্পট, সরি, এই যে চ্যাট প্রম্পট, এটাতে যাচ্ছি। এবার এখানে গটিতে ক্লিক করলাম। এবার এখানে একটা কাজ করবেন আপনারা, সেটা হলো আমি দেখাই। ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে আমি এখানে দিলাম 3 পিস। যখনই কেউ 3 পিস লিখবে তার কাছে যাবে 3 পিস। 3 পিস যখনই কেউ লিখবে, পাকিস্তানি, এই সামনে এগুলো হবে আর কি, পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান 3 পিস আর অ্যাভেলেবেল। অনলি পাকিস্তানি, অনলি পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান 3 পিস আর অ্যাভেলেবেল। ঠিক আছে? অন্য কোনো 3 পিস আমাদের কাছে নেই। হুইচ ওয়ান ডু ইউ লাইক? দ্যাটস ইট। আরেকটা প্রশ্ন করে দিলাম, ঠিক আছে? দ্যাটস ইট। এখন এখানে কি করলাম আমরা, এই যে সাবমিটে ক্লিক করলাম, এখানে সাবমিটে করলাম, সাবমিট, টার্ন অন। আচ্ছা, এখন এখান থেকে আমি আরেকটা অ্যাড করতেছি, সেটা হলো প্রাইস 550 টাকা, টাকা অনলি। ওকে, আচ্ছা, এটা দিলাম। ডেলিভারি, ডেলিভারি, ডেলিভারি যদি কেউ লিখে লিখবো ঢাকা 60, আউট অফ ঢাকা 100, কত? 20, না বুঝি? আচ্ছা, ডানে দিয়ে দেবো, ডান, ডান, সাবমিট, সাবমিট দিয়ে আবার সাবমিট দিয়ে দেবো, সাবমিট। বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমরা একটু এই যে এখান থেকে প্রিভিউ করে দেখি কেমন দেখে এটা। এই যে প্রিভিউ করলাম, যখনই কেউ মেসেজ করতে আসবে তার এখানে দুইটা, এই যে 2-3টা এরকম মেসেজ উঠে থাকবে। এটা কোথায় দেখছেন বলুন তো এরকম? এর আগে আমরা যে ক্লাস করছি এখানে কোথাও দেখছেন? এর আগে আমি যে লাস্ট ফেসবুকের যে ক্যাম্পেইনটা করাইছি, লাস্ট ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে আমি বলছিলাম যে সাইট লিঙ্ক, কি সাইট লিঙ্ক, সাইট লিঙ্কের মধ্যে এই ধরনের বাটন অ্যাড করা যায়, এই টাইপের বাটনের মতো আর কি। যাই হোক, না না ওইটা না, মনে হয় এটা ওইখানে না, সরি সাইট লিঙ্কে না, মেসেজের কোথায় জানি আমি এটা আগে দেখাইছি। আচ্ছা যাই হোক, আর মনে পড়তেছে না, মনে পড়লো, আমারও মনে পড়তেছে না আমি কোথায় দেখাইছি, অসুবিধা নেই। দেখেন এখান থেকে এখন আমি যদি এই যে দেখেন 3 পিসে ক্লিক করি, তাহলে কি আসবে? অনলি পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান 3 পিস আর অ্যাভেলেবেল, হুইচ ওয়ান ডু ইউ লাইক? আমি যদি প্রাইসে ক্লিক করি 550 টাকা অনলি। আমি যদি ডেলিভারিতে ক্লিক করি ঢাকা এত টাকা, আর ঢাকার বাইরে কত? 120 টাকা। সুন্দর না? টিকটকের সার্ভিস দিয়ে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন যদি ভালো করে সার্ভিসটা দেওয়া শিখেন। সার্ভিস দেওয়া না শিখলে আপনি কিছু করতে পারবেন না, বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক আমরা এখান থেকে এটা শিখে ফেললাম। এখন আপনারা যদি চান কেউ মেসেজ দিয়ে আমাদের এখানে এটা দেখতে পারেন যে টিকটক আসলে কাজ করতেছে কিনা, আসলে মেসেজ অটোমেশনটা ঠিক আছে কিনা, এগুলো আপনারা দেখতে পারেন। ওকে, আচ্ছা, তো আপনারা যদি এটা কেউ করতে চান এই ক্ষেত্রে, বা কাউকে যদি দেখাইতে চান বা এটা টেস্টিং করতে চান, শেয়ারে ক্লিক করবেন। এবার কেউ যদি কিউআর কোডটা স্ক্যান করে সে দেখতে পারবে বা মেসেজ করতে পারবে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো যাই হোক আপনারা মেসেজ করার দরকার নেই, মেসেজ পরে করিয়েন আব্দুর রহিম দিয়ে সার্চ করে, বা বিজনেসের নাম যেটা আছে ওইটা হবে আর কি, যাই হোক, অসুবিধা নেই। এখন আমরা যেটা করব, আমরা
যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাছে কাস্টমাররা যেটার জন্য আসবে সেটা দেখি একটু। এটা তো আমরা দেখলাম অ্যাকাউন্ট অপটিমাইজেশন এবং অ্যাকাউন্ট ম্যানেজ করা, তাই না? আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো টিকটক স্টুডিও। কোনটা? টিকটক স্টুডিও। এটা বিজনেস অ্যাকাউন্ট লাগবে না, পার্সোনাল অ্যাকাউন্টও থাকে, বিজনেস অ্যাকাউন্টও থাকে, এই অপশনটা। বুঝতে পারছি? বিজনেস অ্যাকাউন্ট কারা ব্যবহার করে? এই যে বিজনেস অ্যাকাউন্ট যেটা, সেটা কারা ব্যবহার করে? যাদের ব্যবসা আছে তারা। কিন্তু একটা অ্যাডস যে কেউ রান করতে পারে। আমার একটা ভিডিও আছে, ভিডিওটাকে আমি ভাইরাল করতে চাচ্ছি। তো আমি কিন্তু এখন চাইলে কি করতে পারবো? টিকটক স্টুডিও থেকে কি করতে পারবো? অ্যাড রান করতে পারবো। যেমন মেটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে না? আমরা দেখছি না অ্যাডস ম্যানেজার, ওইখান থেকে আমরা করতে পারি না? আচ্ছা, এই আর কি। তো যাই হোক, আমরা এখানে যাচ্ছি, এই যে টিকটক স্টুডিওতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটু নতুন হবে, দেখেন। তো টিকটক স্টুডিওতে আসার পর এখানে দেখুন আমাদের এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। অ্যানালিটিক্স, আপনি কি অলরেডি হাই কোনো অ্যাড রান করছেন কিনা, এই বিষয়গুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের কোনো কাজ নাই আপাতত, আমাদের আপাতত এখানে কিছু করতে হবে না। আমরা জাস্ট এই যে এখানে দেখুন একটা অপশন আছে, প্রমোট নামে একটা অপশন। অপশনটার নাম কি? প্রমোট। তো প্রমোটটা আপনার এখানে যাওয়ার দরকার নাই। আপনি এখানে থ্রি লাইনে যাবেন, সরি, এখান থেকে থ্রি লাইনে যাবেন, থ্রি লাইনে যাওয়ার পর বিজনেস সুটে যাবেন। এখান থেকে আপনি গেলে প্রমোটটা পাবেন, এই যে প্রমোট, প্রমোট অপশন আছে কিনা। তো এখানেও যেতে পারবেন, বিজনেস টিকটক স্টুডিওতে গেলেও পাবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্রিয়েট প্রমোশন, ওকে। তো এই যে এবার এখান থেকে আপনি যেটা প্রমোট করতে চাচ্ছেন আপলোড করবেন ওটা। আমি প্রমোট করতে চাচ্ছি এই যে এটা, এই যে এটা প্রমোট করতে চাচ্ছি, এই ইমেজটা প্রমোট করতে চাচ্ছি। আপনার ডিসক্রিপশন এখানে লিখে দিবেন, এই যে ডিসক্রিপশন যা লিখতে চান, ডিসক্রিপশন লেখার পরে হ্যাশট্যাগ ট্যাশট্যাগ দিয়ে দিবেন, এবিসিডি একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনার ডান ধরেন, কিরে ভাই হয় না কা, ডান হয় না কা। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে এবার লোকেশন দিবেন, দেওয়ার পরে এবার এখানে পোস্টে ক্লিক করবেন। তো আগে তো আপনার পোস্ট থাকতে হবে, পোস্ট না থাকলে আপনি এটাকে করবেন কেমনে বলেন? আপনার যদি পোস্টই না থাকে, আপনি ওইটাকে রান কিভাবে করবেন বা অ্যাড কিভাবে ক্রিয়েট করবেন, তাই না? আচ্ছা, পোস্ট থাকতে হবে আপনার। এই যে এবার এটাকে আপনি কি করবেন, এটাকে ধরেন আপনি এখন প্রমোট করবেন। তো এটাকে প্রমোট করতে চাইলে এবার আপনি আবার সেম ভাবে ওই যে প্রমোশনে চলে যাবেন, ঠিক আছে। এই যে টিকটক স্টুডিওতে যাবেন, এইখান থেকে সেটিংসে অপশন আছে মনে হয় কয়েকটা, অ্যাড সেটিং, হ্যাঁ অনেকগুলো অপশন আছে। যাই হোক, আমরা প্রমোটে যাচ্ছি। তো প্রমোটে যাওয়ার পর এই যে এখানে প্রমোট নাও একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি ধরেন এই যে আপনার এখানে যে পোস্টটা আছে, এই পোস্টটা ধরেন এখন কি করবেন, প্রমোট করবেন অথবা ভিডিও প্রমোট করবেন। আপনাদের কাছে ম্যাক্সিমাম টাইম আসবে যে ক্লায়েন্ট, কোন কোন ক্লায়েন্ট আসবে আমি বলি। ফলোয়ার বাড়ানোর জন্য আসবে টিকটকে, এক। দ্বিতীয়ত হলো ভিডিও ভিউসের জন্য আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এই হলো বিষয়। তো এখন একটু খেয়াল করেন এখানে, ওয়াও, ওদের তো চার্জ বাড়ায় দিছে। আগে চার্জ কম ছিল ওদের। আগে ওরা 60 সেন্ট দিয়ে দিত, যে 3000 থেকে 6000 কি, হ্যাঁ, আগে ওরা দিত লাইক অ্যান্ড কমেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা কোনটা সিলেক্ট করে রাখছি একটু আমরা দেখি। ও আচ্ছা, মোর লাইকস অ্যান্ড কমেন্টস, ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে রাখছি। তো আমরা যদি এখানে ভিউসে ক্লিক করি, ভিডিও ভিউস, আমরা যদি 60 সেন্ট মানে 60 টাকা যদি খরচ করি, আমাদের 7000 বা 5000-এর মতো ভিউ আনি দিবে ভিডিওতে। আমরা যদি বা $2 ইউজ করি বা $2 খরচ করি, আমাদেরকে 20,000-এর মতো ভিউ আনি দিবে। $2 মানে 200 টাকা, ওকে। 200 টাকা খরচ করলে 20,000 ভিউ আনে দিবে। আপনি যদি $3 খরচ করেন, আপনাকে প্রায় 30,000 ভিউ আনে দিবে। বুঝতে পারছি? এই হলো বিষয়। আর আপনি যদি এখানে লাইক অ্যান্ড কমেন্টে যান, এবার এখানে দেখেন, আপনি যদি $1 বা 60 সেন্ট মানে আমি ধরলাম $1, $1 খরচ করেন, আপনাকে কত দিবে? 1000 থেকে 2000 লাইক আনে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এই যে দেখুন, আপনি যদি $2 খরচ করেন, আপনাকে 3 থেকে 6000 লাইক আনে দিবে, কমেন্ট বা লাইক আনে দিবে, ঠিক আছে। আর আপনি যদি একটু ফলোয়ারে যান, এই যে ফলোয়ার, মোর ফলোয়ার, তাহলে আপনাকে কত ফলোয়ার আনে দিবে দেখেন তো। এটা ভালোই, তাই না? 22,000 ফলোয়ার আনে দিবে। ফলোয়ার না ভিডিও, মোর ফলোয়ার। আমি তো ফলোয়ার দিলাম। আচ্ছা, যাই হোক, আমাদেরকে ভিউ দিবে, ফলোয়ার কত দিবে এটা বলে না এখানে আপাতত। যাই হোক, তবে আপনি $1 খরচ করলে আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন আপনি 2000-এর মতো ফলোয়ার চলে আসবে এখানে। তো আমরা যদি এখানে এই যে খরচটা করি, এই খরচটা কি হিসেবে খরচ হয় এখানে, এই যে এখানে যে খরচগুলো হয় এগুলো কি হিসেবে দেখেন, এই যে
এটা আমরা এখানে 60 সেন্ট না, আমরা যদি এটা নিতে যাই চার্জ সহ সব মিলে কত টাকা আসবে? 85, 85 সেন্ট। তো এই যে এই টাকাটা আপনাকে কিভাবে পে করতে হবে? এই টাকাটা আপনাকে আগেই পে করে ফেলতে হবে। টিকটকে কি করতে হবে? আগেই পে করে ফেলতে হবে। আপনি যদি এই টাকাটা আগেই পে করে দেন, এবার আপনার অ্যাডটা রান হবে। বুঝতে পারছি? ফেসবুকে তো আমরা আগে পে করতে হয় না, ফেসবুকে অ্যাড রান হওয়ার পরে ডিউ থাকে, এবার আপনি পেমেন্ট করলে পরবর্তীতে আবার অ্যাড রান করতে পারবেন। তবে প্রথম অবস্থায় কি করতে হয়? প্রথম অবস্থায় অবশ্যই টাকা টাকা করতে হয়, মানে আপনার কার্ডের মধ্যে টাকা থাকতে হয়, নাহলে অ্যাড রান করতে দিবে না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আবার এই জায়গা থেকে আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারেন, এই যে জায়গা থেকে। এখন কথা হলো এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না যে পে অপশনটা এখানে দেখা যাচ্ছে না, মানে ফালতু আইকন, এটার জন্য এই যে এটা বিরক্তি করে। যে এটা দরকার আছে ভাই, আমাদের একটু সুন্দরভাবে কাজ করতে দিলে আমরা এর প্রমোট করে দেবো না ফ্রিতে? এই যে আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, ফ্রিতে প্রমোট হয়ে যাচ্ছে না? আচ্ছা, তো যাই হোক, এখানে এই যে এই জায়গায় আপনারা ক্লিক করে আপনারা পে করতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখন পেইং এর একটা অপশন চলে আসছে। যদি আমি পে করব না, জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য, আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? গুগল প্লে স্টোরে। এই যে দেখেন, আমাকে নিয়ে আসছে কোথায়? অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা থাকে, আমার এখান থেকে পারচেস টাকা কেটে নিয়ে যাবে গা। আপনাদের নিয়ে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে আপনারা অবশ্যই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কি করা থাকতে হবে? অ্যাড করা থাকতে হবে। বুঝতে পারছি? ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। এখানে কিন্তু আবার ওই যে প্রিপেড কার্ড চলবে না। প্রিপেড কার্ড বুঝাইছি না? প্রিপেড কার্ড চলবে না, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আপনারা এটা পে করে আপনারা করে নেবেন। আর এখানে কাস্টমাইজেশনে গিয়ে কিছু কাজ করতে পারবেন, যেমন আপনি চাইলে আপনার বাজেট যেটা আছে, বাজেট এটা একটু বাড়াই কমাই টমাই এদিক সেদিক নিতে পারবেন, এই যে। ওকে, তারপর এখানে ডিউরেশন, আপনি কতদিন কতদিন চালাবেন একটা, সেটা সেট করে দিতে পারেন। ওকে, তারপর এখানে অডিয়েন্স, অডিয়েন্স যারা আছে, এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছেন। এখানে অডিয়েন্স দেখাচ্ছে টিকটক চুজ ফর ইউ, মানে টিকটক আপনার জন্য অডিয়েন্স কি করবে? টার্গেট করবে। যাকে যাকে দেখানো সে টিকটকই দেখাবে। কিন্তু আপনি যদি চান নিজেও চুজ করে দিতে পারেন। বুঝতে পারছি? আপনি যদি চান নিজেও কি করতে পারেন? আপনার অডিয়েন্স চুজ করতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এখানে দেখেন আর কি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে। তো আপনি এই যে কাস্টমে গিয়ে এখানে বেশি অপশন রাখে নাই, নিজে অডিয়েন্স চুজ করার জন্য ফিমেল মেল বয়স দিয়ে চুজ করতে পারবেন, এডুকেশন ক্যাটাগরি দিয়ে কি করতে পারবেন? চুজ করতে পারেন। তো এটা চাইলে করতে পারেন, অসুবিধা নাই। তবে আমি সাজেস্ট করব বেশি এই যে এগুলাকে বেশি টার্গেট না করাই ভালো। ঠিক আছে, কাস্টমাইজেশন কম করা ভালো, তাহলে আপনাকে টিকটক ভালো একটা রেজাল্ট আনে দিবে। আচ্ছা, তো এখান থেকে আপনি জাস্ট পে করে দিবেন, পে করে আপনারা রান করে দিলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? টিকটক অ্যাড রান করা একেবারে সোজা না। দেখেন এখানে, এই যে এখান থেকে জাস্ট অন করবেন এগুলো, অপশনগুলো অন করে এখানে জাস্ট পে করবেন, টার্গেট করবেন, এই আপনার কাজ শেষ। আর এখানে ড্যাশবোর্ডের মধ্যে এই যে এখানে আপনার কত টাকা কি হয়েছে, আপনি কত টাকা খরচ করছেন, অ্যাডের কস্ট কত গেছে, কত ভিউ আসছে, কত ফলোয়ার আসছে, কত প্রোফাইল ভিউ হয়েছে, সব দেখাবে। বুঝতে পারছি? আচ্ছা, মাইন মাইনে গেলে তারপর এখানে আর কি আছে? মাইনে গেলে ডিসকাউন্ট, কুপন, রিকোয়েস্ট, হেল্প, এগুলো আমাদের লাগবে না আপাতত। তো আশা করছি আপনারা টিকটকের কাজটা বুঝতে পারছেন সবাই। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর অ্যাকাউন্ট অপটিমাইজেশনের কাজটা বুঝতে পারছেন। এখন আপনার যদি ক্লায়েন্ট আপনাকে যদি কাজ দেয়, কাজটা করে দিতে পারবেন না? পারবেন কি না? তার অ্যাকাউন্ট অপটিমাইজেশন এগুলো করে দিতে পারবেন না? আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্সেস যেটা আছে, অ্যাক্সেসটা কিভাবে নেবেন দেখেন, অ্যাকাউন্ট অ্যাক্সেসের এটা মনে হয়, আচ্ছা এখানে মনে হয় এরকম অপশন আপাতত রাখে নাই। তারপর আপনারা একটু রিসার্চ করে নেবেন যে অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া যায় কিনা আলাদা করে। বুঝতে পারছি? আচ্ছা, দেখে নেবেন আর কি। তবে ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন অবশ্যই তার আইডি পাসওয়ার্ড দিবে এটার ক্ষেত্রে। আর যদি অ্যাক্সেস দিতে পারে তাকে বলবেন যে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেন, আমি আপনার কাজটা করে দিচ্ছি। তো যাই হোক, এখন এই যে টিকটকের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, এখানে কি সুন্দর করে আমি এটা সাজিয়েছি, সবগুলো কিন্তু অপটিমাইজ করা হয়েছে। আপনাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, অটোমেশন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আপনার কাজটা করে দিতে পারবেন কিনা, বা এর আগের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা আচ্ছা, 30 দিনের যে বিষয়টা আছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন, আপনি যদি 3 লাইনে যান, এখান থেকে এই যে 3 লাইন, 3 লাইনে যাওয়ার পর এই যে বিজনেস, এখানে গেলে আপনি এই যে দেখেন রেজিস্ট্রেশনে যান। আপনি যেহেতু আপনার যেহেতু কোনো বিজনেস নাই, আপনি 30 দিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন, অ্যাকাউন্টটা, বিজনেস অ্যাকাউন্টটা।
অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন কত দিনের জন্য ব্যবহার করতে পারবেন? মাত্র 30 দিনের জন্য। কিন্তু যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে, আপনার যদি বিজনেসটা লিগ্যাল হয়, এক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো এই যে এই জায়গায় দিয়ে দিবেন। এই যে এখানে ইনফরমেশনগুলো সবগুলো দিবেন, বিজনেস দিবেন, ওয়েবসাইট দিবেন, দিয়ে ট্রেড লাইসেন্স নাম্বার আছে না, এই যে এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে দেখবেন ট্রেড লাইসেন্স নাম্বার বা বিজনেস লাইসেন্স আইডি এখানে দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। বুঝতে পারছি? আমারটা কিন্তু আমি এভাবে করে ফেলছি। আমাদের যে লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউট আছে ওটাটা আমি এভাবে করছি। বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, যেমন আমাদেরটা এখনো আছে, আমারটা কবেই খুলছি, এখনো আছে, আছে না? কেন? আমারটা আমি লাইসেন্স দিয়ে কি করছি, এখানে ভেরিফাই করে নিছি। তো আপনাদের ভেরিফাই করতে হবে। তারপর আর কোনো প্রশ্ন আছে কারো? আমরা আজকে যে ক্লাসটা করছি, এই ক্লাসের আমাদের হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এখানে দেখুন বিজনেস সুইট, প্রোফাইল, অপটিমাইজেশন, এগুলো একটা করবেন। মানে বিজনেসটা আপনি কি করবেন, বা আপনার এই যে টিকটকে যে বিজনেস অ্যাকাউন্টটা আছে এটাকে অপটিমাইজ করতে হবে, করে স্ক্রিনশট নিয়ে আপলোড করতে হবে। প্লাস একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, একটা অ্যাড দিবেন, বা কোনটা করবেন, কীভাবে করবেন। অ্যাড ক্যাম্পেইনটা একেবারে সোজা না, করবেন একটা, অসুবিধা কি, করে আপনি স্ক্রিনশট নিয়ে দেখাবেন। বুঝতে পারছি? এটা হলো আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। ওকে, তাহলে আমরা আজকে এতটুকু রাখি। আল্লাহ হাফেজ।